حسنا. آه، هل منكم أحد يؤكد أن الريكورد يجري ولا لا؟ রেকর্ড চালু নাকি চালু না, কেউ বলতে পারবেন? মানে আপনাদের এখানে ভাসতেছে কি? হাসানান। أيها الإخوة الأكارم، فهيا نبدأ درسنا الجديد، الدرس عن موضوع ترجمة القرآن الكريم. والقرآن الكريم هو أفضل كتب تحت السماء وفوقها مطلقا، لأنه كلام رب العالمين، فيجب على كلنا أن نجلس محترما له، وأن نحضر قلوبنا على صفحات وعلى الآيات، وأن نتدبر في المعاني. فهيا نبدأ الدرس الثالث من ظلال القرآن الكريم. فمن منكم مستعد لأن يترجم مسبقا؟ আগে ভাগে কে তর্জমা করতে পারেন? মানে আজকের সবকটা কে তর্জমা করতে পারবেন? অল্প একটু শুনবো আর কি। الشيخ إرفان الدين ومستعد لأن يترجم درس اليوم. هيا. نعم أستاذ، أنا مستعد. تفضل. هل ترى الشاشة؟ স্ক্রিন দেখা যাচ্ছে? لا لا أستاذ، لا لا. لا أستاذ، لا نشاهد الشاشة، نشاهد الشاشة. تشاهد الشاشة ولا لا؟ لا نشاهد الشاشة. الآن تشاهد؟ نعم أستاذ، يكون واضح واتساب. تفضل. فإن كذبوك، ابدأ من فإن كذبوك فقل لي عملي ولكم عملكم. أستاذ এখনো আমরা দেখতে পাচ্ছি না স্ক্রিনটা, একটু কাইন্ডলি আরেকবার শেয়ার করবেন। আরেকবার শেয়ার করবো? জি, এখনো দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে এখন? ইরফান نعم ভাই। أستاذ এখন، نعم أستاذ ওকে। الآن نشاهد. أعوذ بالله من الشيطان هيا. الرجيم. فإن كذبوك فقل لي عملي ولكم عملكم. অতএব তারা যদি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে, ফাকুল্লি আপনি বলুন, লি আমালি আমার আমল আমার জন্য, ওয়ালাকুম আমালুকুম এবং তোমাদের আমল তোমাদের জন্য। আনতুম বারিউনা মিম্মা আ'মালু ওয়া আনা বারিউম মিম্মা তা'মালুন। এবং আমি আনতুম বারিউনা তোমরা আহ, সম্পর্ক ছিন্ন আহ, করো, মিম্মা আ'মালু যা আমি আমল করি, ওয়া আনা বারিউম মিম্মা বারিউন অর্থ তা'মালুন। কি? বারিউন মানে পুরাপুরি সম্পর্ক ছেদ করা। বারিউন অর্থ এখানে কি হবে? শাব্দিক অর্থ ঠিক আছে, কিন্তু বারিউন অর্থ কি? দায়মুক্ত। আমরা বাংলাতে বলি কি? দায় দায় মুক্ত। তুমি যা করছো আমি সেখান থেকে দায়মুক্ত। না, আনতুম বারিউনা মিম্মা আমি আ'মালু যা করব তুমি আমি তা যা এর থেকে করব দায়মুক্ত।
হ্যাঁ, ওয়া আনা বারিউম মিম্মা তা'মালুন, এবং তোমরা যা করো তা থেকে আমি দায়মুক্ত। আমালুন। এরপরে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। হে নবী, আপনি বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ, কেবলমাত্র তোমাদের মতোই একজন মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী অবতীর্ণ হয়। আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, এই মর্মে যে ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহ বা উপাস্য ওয়াহিদ, তিনি একক এবং অদ্বিতীয়। ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরুহু, অতএব আহ ফাস্তাকিমু ইলাইহি, অতএব তার প্রতি তোমরা দণ্ডায়মান হও বা ইস্তেকামতের পথে অটল থাকো। ইলাইহি, শুধুমাত্র তার দিকে। ওয়াস্তাগফিরুহু, এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করো। সালিহিন, الشيخ صالحين. الشيخ صالحين تترجم. الشيخ صالحين. ماشي، هل هناك واحد آخر يترجم؟ ওকে, জাজাকুমুল্লাহ খাইরান। আমরা ক্লাস শুরু করতে পারি। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। فإن كذبوك فقل لي عملي ولكم عملكم أنتم بريئون مما أعمل وأنا بريء مما تعملون. فإن ইন এটা হচ্ছে হরফে শর্ত। ফাইন কাযযাবুকা, তারা যদি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে, কাযযাবা ইউকাযযিবু, মিথ্যা প্রতিপন্ন করা, কাউকে মিথ্যা বলে সাব্যস্ত করা। ফাকুল, তাহলে আপনি বলুন। ফাকুল, ফা এটা হচ্ছে, এই ফাটা হচ্ছে জবাবে, জবাবের জন্য আসছে। আর কুল এটা হচ্ছে জবাব। ফা ইন, ওই যে শুরুতে যে ইন পড়লাম, এটা জবাব হচ্ছে কুল। তাহলে আপনি বলুন, লি আমালি, আমার কাজ আমার কাছে, মানে আমার কাজ আমি করব। লি আমালি, আমার কাজ আমি করব। ওয়ালাকুম আমালুকুম, আর তোমাদের কাজ তোমরা করবে। কেউ কি এখানে একটু তারকিব করতে পারবেন যে লি আমালি এর তারকিব কি? তারকিব করতে পারবেন কেউ? ইরফান ভাই, হ্যাঁ একটু তারকিব করেন। লি আমালি। লি আমালি, এটা হবে মুতাআল্লিক বিল আহ, এটা হবে মুতাআল্লিক মুকদ্দম, আর আমালি হবে বা ইসম, মুতাআল্লিক মুবতাদা। বিল মাহজুফ মুকদ্দম, আর আমালি মুতাআল্লিক বিল মুকদ্দম, আর আমালি হবে মুআখার হবে, আর আমালি এটা মুতাকদ্দম হবে, আম, মুকদ্দম হবে, আম, মুবতাদা আমালি হবে আর খবর। মুবতাদা, মুবতাদা জাযাকুমুল্লাহ আখর। খাইরান। ওয়ালাকুম আমালুকুম, আর তোমাদের কাজ তোমাদের কাছে। আনতুম বারিউনা মিম্মা আমালু, আনতুম, তোমরা বারিউনা মিম্মা আমাল, আমি যা করি তার থেকে মুক্ত। মুক্ত অর্থ হচ্ছে দায় মুক্ত। বারিউন, বারিউন এটা বারিউন এর জমা। বারিউন এর জমা সালিম হচ্ছে বারিউন। এখন কথা হচ্ছে যে বারিউন অর্থ কি? বারিউন এটা হচ্ছে সিগা মুসাব্বা বিল ফিআল, বিল ফাআল। ফাইলুন ওজনে, বারিআ ইয়াবরাউ থেকে, বারিআ মানে দায়মুক্ত হওয়া, বারিআ থেকে ফাইলুন ওজনে বারিউন, সিগা মুসাব্বা বি ইসমিল ফাইল। ইসমুল ফাইলের যে অর্থ হুবহু সেই অর্থই দিবে বারিউন। অতএব বারিউন এর অর্থ হচ্ছে দায়মুক্ত। কিন্তু কোন সিগা যখন সিগা মুসাব্বা বিল ফাইলের জন্য আসে, তখন সেটা তাকিদ দেওয়ার জন্য আসে। এখানে তাকিদের অর্থ থাকবে যে সম্পূর্ণ দায়মুক্ত। বারিউন আনতুম বারিউনা, তোমরা সম্পূর্ণ দায়মুক্ত। মিম্মা আমালু, আমি যা করি তার থেকে।
ওয়া আনা বারিউম মিম্মা তা'মালুন, আর আমি সম্পূর্ণ দায়মুক্ত তোমরা যা করো তার থেকে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন। কুল, আল্লাহ পাক খিতাব করছেন, মুখাতাব হচ্ছেন নবীজি। কুল, হে নবী আপনি বলুন। ইন্না, ইন্না এটা হচ্ছে এ আহ, এই এই এটা যখন আসে তখন পরবর্তী ইসিম বা পরবর্তী যে শব্দ থাকবে সেখানে নসব দিতে হয়। কিন্তু পরবর্তীতে যদি মা আসে, মায়ে কাফা বলা হয়, এই মাটা আসলে আবার সেই নসবের হুকুমকে উইথড্র করে নেয়। অতএব ইন্না এখানে কোনো আমল করতে পারবে না, কাজ করতে পারবে না। ইন্না মূলত হরফে নসব। ইন্নামা, নিশ্চয়ই, মায়ের কোনো অর্থ হবে না। মা এটা মায়ে কাফা, এটার কোনো অর্থ হবে না। ইন্নামা, নিশ্চয়ই, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। আনা বাশারুম, আনা, আনা হবে নাকি আনা হবে? কয় আনা টানতে মানা কোরআন শরীফে? টান, চার আনা ব্যতীত অন্য আনা টানতে মানা। আনা বা আনা, আনা বু, আনা বা আনা মিলা, আনা সিয়া, এছাড়া যত আনা আছে সবগুলোতে টানতে মানা। অতএব এখানে আনা যদিও কায়দা অনুযায়ী টানতে হয়, কিন্তু টানা যাবে না। আনা বাশারুন, আমি মানুষ, মিসলুকুম, তোমাদের মতো। ইউহা ইলাইয়া, আউহা, ইউহি অর্থ হচ্ছে প্রত্যাদেশ প্রেরণ করা। মূলত শাব্দিক অর্থ হচ্ছে কানাকানি করে কিছু বলা, আস্তে ধীরে কিছু বলা, চুপি চুপি কিছু বলা। তো সেইখান থেকে, আচ্ছা, একজন প্রশ্ন করছেন যে উস্তাদ আনা কেন টান হয় না? আনা টান হবে না, এগুলো হচ্ছে রসমুল খত এর ব্যাপার। রসমুল খতে এভাবে চলে আসছে। মূলত টান, আনা যে টান হবে না চারটা আনা ছাড়া, সাহাবায়ে কেরাম এভাবেই শুনছেন রসুল্লাহ থেকে, এবং উনাদের থেকে তাবেইন, এভাবে ধারাবাহিকভাবে এভাবেই শোনা হয়ে আসতেছে, এবং এইটাই কিরাতে মাশহুর। কিন্তু যখন সাহাবায়ে কেরাম লিখছিলেন তখন লেখার ক্ষেত্রে এভাবে লেখা ছিল, এই জন্য মুসাফের মধ্যে রসমুল খত হিসেবে এভাবে রয়ে গেছে। আর বলতে গিয়ে আনাটান হবে না, এটা হচ্ছে রসমুল খত। এবং আর রিওয়ায়াত মাশহুর, রিওয়ায়াত মুতাতালিয়া, মুতাতা আহ, তাওয়াতুর এর রিওয়ায়াতের সাথে আর কি পার্থক্য। এখানে আলাদা কোনো ইয়া নেই, কারণ নেই আর কি। তো যাই হোক, ইউহা ইসমে ফেলে মাজহুলের সিগা। ইউহা মানে হচ্ছে আপনার কাছে প্রত্যাদেশ প্রেরণ করা হয়েছে। ইউহা ইলাইয়া, আমার কাছে প্রত্যাদেশ প্রেরণ করা হয়েছে। আন্নামা, এখানেও আন্না এরপরে মা আসছে, মায়ে কাফা, এটার কোনো অর্থ নেই। আন্না এর অর্থ হবে যে, ইউহা ইলাইয়া আন্না, আমার কাছে প্রেরণ করা হয়েছে অথবা প্রত্যাদেশ করা হয়েছে যে, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, ইলাহুকুম তোমাদের ইলাহ, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ এক ইলাহ। এই ইলাহ এর শুরুতে যখন আলিফ লাম যুক্ত হয় তখন সেটা আল্লাহ হয়ে যায়। আলিফ লাম বাদে ইলাহুন, ইলাহুন ওয়াহিদ, একমাত্র এক আল্লাহ। ফাস্তাকিমু ইলাইহি, তার প্রতি অবিচল থাকো। ফাস্তাকিমু, ইস্তাকামা ইয়াস্তাকিমু অর্থ হচ্ছে অবিচল থাকা। লুজুমুল মাকান, এক জায়গায় স্থির থাকা। ফাস্তাকিমু ইলাইহি, তার প্রতি অবিচল থাকো। ওয়াস্তাগফিরুহ, এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। ইস্তাগফারা, ইয়াস্তাগফিরু ইস্তিগফারান, গফারা থেকে। গফারের শুরুতে যখন আলিফ এবং সিন আসে, তা আসে, তখন ইস্তিআনা এর মানা দেয় যে প্রার্থনা করা। তলাবুল মাগফিরতি, তার কাছে ক্ষমা প্রার্থনা করো। আপনারা জানেন এটা বাবুল ইস্তিফাল, ইস্তিনসর। এই বাবের খাসিয়াত হচ্ছে যে এই বাব থেকে যখন কোনো মাসদার আসে তখন তলাবের অর্থে আসে। ইস্তাগফিরু, তোমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করো। ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা, ওয়ালাকাদ, লা, কদ,
দুইটাই তাকিদ, লা কদ, দুইটাই তাকিদ। অবশ্যই অবশ্যই, খলাকুনা, আমি সৃষ্টি করেছি। খলাকুনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাকের শান হচ্ছেন, উনি যখন নিজের দিকে কোনো সিগা ব্যবহার করেন তখন সেটা জমা দিয়ে ব্যবহার করেন। আর আরবির একটা বৈশিষ্ট্য এটা, আরবিতে নিয়ম হচ্ছে এটা, যে কাউকে যখন সম্মানের সাথে সম্বোধন করতে যাবেন তখন আনতুম, ইজলিসু, আপনি বসুন। আমরা বাংলাতে আপনি বলতে পারি, কিন্তু আরবিতে আপনি নেই, আপনিতে আনতা আছে, যে তুমি। কিন্তু যদি সম্মানার্থে ব্যবহার করতে হয় তাহলে আপনি বসুন, ইজলিসু, এরকম আর কি। তো আল্লাহ পাক নিজের দিকে যখন নিসবত করেন তখন জমার সিগা নিসবত করেন, কারণ জমার সিগা সম্মানের দাবিদার। খলাকুনা, আমি সৃষ্টি করেছি, আস-সামাওয়াতি ওয়াল আরদ, আস-সামাওয়াতি, সামাউন এর বহুবচন হচ্ছে সামাওয়াত, সামাউন এর বহুবচন হচ্ছে সামাওয়াত। মূল ধাতু, মূল অক্ষর হচ্ছে সিন মিম ওয়াও, সামাউন, সামাওয়াত, ওয়াল আরদ, এবং আমি সৃষ্টি করেছি জমিন, ওয়াল আরদ, এটা মাফউলে বিহি, ওয়ামা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম, এবং সৃষ্টি করেছি মা বাইনাহুমা, মা বাইনাহুমা, এটা আতফ হয়েছে কিসের উপর? সামাওয়াতি এর উপর, আল আরদি এর উপর, আল আরদ। অতএব মা বাইনাহুমা, এবং সৃষ্টি করেছি ওই জিনিস, মা বাইনাহুমা, এই দুইয়ের মাঝে যা আছে, আসমান জমিনের মাঝে যা আছে সেগুলো। ফি সিত্তাতি আইয়াম মুতাআল্লিক হয়েছে কিসের সাথে? খলাকনা এর সাথে। যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন বা আমি সৃষ্টি করেছি ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। ওয়ামা মাসসানা মিন লুগুব, এবং আমাকে স্পর্শ করেনি। ওয়ামা মাসসানা, মাসসা মুসু, স্পর্শ করা। ওয়ামা মাসসানা, আমাকে স্পর্শ করেনি, মিন আল-লুগুব, মিন আল-লুগুব মূলত, অথবা মিন লুগুব, মিন লুগুব। লুগুব অর্থ কি? লুগুব অর্থ হচ্ছে তাব, আত-তাবু। লুগুব এটা মূলত মাসদার, লাগিবা ইয়ালগাবু থেকে মাসদার। অর্থ কি? তাইবা ইয়াতাব। তো লুগুব যখন মাসদার, মাসদার আপনারা জানেন কোরআন শরীফে অনেক ব্যবহার আছে যে মাসদার ইসমুল ফাইলের অর্থ দেয়। অতএব আল-লুগুব বিমানা আল-লাগিব, আল-লাগিব বিমানা আল-তাইব, অথবা আল-মুতাইব, অর্থাৎ আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করেনি। মুতাইব মানে কি? ওই জিনিস যা ক্লান্ত করে দেয়। আমাকে স্পর্শ করেনি ওই জিনিস যা আমাকে ক্লান্ত করে দেয়, বা যা ক্লান্ত করে দেয় তা আমাকে স্পর্শ করেনি। ওয়ামা মাসসানা মিন লুগুব, মিন কি? মিন হচ্ছে তাবঈদ, মিনে তাবঈদ, অর্থাৎ ক্লান্তির কোনো কিছুই, ক্লান্তির কোনো কিছুই আমাকে স্পর্শ করেনি। ফাসবির আলা মা ইয়াকুলুন, অতএব ইসবির, হে নবী আপনি ধৈর্য ধারণ করুন। আচ্ছা, একজনে প্রশ্ন করছেন, একটু দেখে নিই। ওকে, শব্দের শুরু এর উপর ছোট পেশের মতো কিসের চিহ্ন? হ্যাঁ, এই যে চিহ্নগুলো আছে, আপনারা জানেন যে অনেকগুলো মুসহাফ প্রচলিত আছে সারা বিশ্ব জুড়ে। সৌদি আরবের যে মুসহাফ আছে, মুসহাফ মানে হচ্ছে কোরআনের যে কপি, আমরা যেটা খুলে পড়ি, সৌদি আরবের যে মুসহাফ, এটা বাংলা মুসহাফের সাথে মিশবে না, মিলবে না। আবার মিশরের যে মুসহাফ, এটা মিলবে না হচ্ছে সৌদি মুসহাফের সঙ্গে। অতএব মুসহাফ অনেক রকম হইতে পারে, মুসহাফ অনেক রকম হইতে পারে, অনেক ধরনের। এবং আপনি যেটা বলছেন এটা রসমুল খত, রসমুল খত। আমরা যে লেখার কোরআন শরীফ পড়ি সেটা হচ্ছে উসমানী, আল খত্তুল উসমানী, অর্থাৎ আল খত্তুল উসমানী একটা লেখার সিস্টেম বা লেখার রীতি, যেটা উসমানী নামে নামকরণ। তো আমরা ওই লেখার কোরআন শরীফ পড়ি, কিন্তু অন্যান্য কোরআন শরীফে অন্যান্য অনেক সিস্টেম আছে।
এই যে উনি যে প্রশ্ন করছেন যে এখানে কেন পেশের মতো একটা চিহ্ন, পেশের মতো চিহ্ন এই জন্য এরকম যে অনেক কেরাতে, আপনারা জানেন কেরাত হচ্ছে 7টা, কেরাত কোরআনের মূল কেরাত 7টা এবং রেওয়ায়াত হচ্ছে 10টা। তো 10 রেওয়ায়াত 10 রকম পড়া হয়। ফাসবির এটাকে এক এক রেওয়ায়তে এক এক রকম পড়া হবে। আমরা পড়ি ফাসবির, কোন রেওয়ায়তে পড়বে ফাউসবির, কোন রেওয়ায়তে পড়ে ফাউসবুর, এরকম বিভিন্ন রেওয়ায়ত বিভিন্ন রকম। তো যারা ফাউসবির পড়বে তাদের জন্য হচ্ছে এই চিহ্ন, এই চিহ্ন আমাদের জন্য না। আমরা যেহেতু পড়ি না, এজন্য আমাদের মুসাফ খুললে দেখবেন যে এখানে উপরে এরকম কোনো চিহ্ন থাকে না। ঠিক আছে? তো এই জন্য এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই। এগুলো মুসহাফের এবং রসমুল খত এর ব্যাপার। বিষয়টা বুঝতে পারছেন? আমরা হাফস আন আসিম ফলো করি। একজন প্রশ্ন করছেন যে আমরা কোন রেওয়ায়ত ফলো করি। আমরা ফলো করি হাফস আন আসিম, অর্থাৎ ইমাম হাফস রাহিমাহুল্লাহ আসিম থেকে যে রেওয়ায়ত বর্ণনা করছেন সেই রেওয়ায়ত আমরা ফলো করি। কারণ আসিমের উস্তাদ হচ্ছেন নাফে, নাফে থেকে আরো কয়েকজন ছাত্র আছে। তো নাফে থেকে কয়েকজন এক একজন এক এক রকম বর্ণনা করে, এর মধ্যে আসেম একজন। আসেম যেরকম বর্ণনা করে সেটা ফলো ফলো করছেন হচ্ছে হাফস। তো হাফসের অনুসরণেই আমাদের মুসহাফ বা আমাদের কিরাত। তো হাফস আন আসিম। জাযাকুমুল্লাহ খায়রান। তো আমরা পড়তেছিলাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা খলাকতুল জিন্না, মা খলাকতু আমি সৃষ্টি করিনি, আল জিন্না জিনকে, ওয়াল ইনসা এবং ইনসানকে, ইল্লা লিয়াবুদুন তবে শুধু এই জন্যই, লিয়াবুদুন তারা যেন আমার ইবাদত করে। লি যেন তার কারণ, কারণ বোঝানোর জন্য লি, লি আন ইয়াবুদুন, লি এর পরে আন আছে। এটাই আরবি সরফের কায়দা অথবা নাহুর কায়দা এটা, যে লি যখন আসবে, লি এর পরে আন মাহজুফ থাকে, উজ্জ থাকে। এই আন ইয়াবুদু এর ভিতরে আমল করে, কাজ করে, আমল করে। আমল কি? আমল হচ্ছে নসব দিবে। আর ইয়াবুদুন জমা এর সিগা, তো এর নসব হবে কিসের মাধ্যমে? হাসফু আর নুন, হাসফু নুন এর মাধ্যমে নুনকে হজফ করে দিতে হবে। অতএব কায়দা অনুযায়ী হওয়ার দরকার ছিল লিয়া আবুদু, লিয়া আবুদু হওয়ার দরকার ছিল। এটাই নাহুর কায়দা। এখন প্রশ্ন হইতে পারে যে আবুদু নি কেন আসলো তাহলে? ইয়াবুদুন, আবিদা, আবিদা ইয়াবুদু, আবাদা ইয়াবুদু, এটা জমা সিগা ইয়াবুদুন, তো এখানে জমা সিগা দেখা যাচ্ছে। লি তো কোনো কাজ করলো না। বলতেছে যে না, লি কাজ করেছে, কিন্তু ইয়াবুদু নি, এই যে নি আসছে, এটা হচ্ছে কোরআনের বৈশিষ্ট্য যে মূলত ইয়াবুদু নি তারা যেন আমার ইবাদত করে, আমার ইয়াবুদু নি আমার ইবাদত করে। নুন এইটা ইয়াবুদ নুনুল জমা না, ইয়াবুদু এর জমা যে নুন সেই জমা নুন না, বরং এটা হচ্ছে মুতাকাল্লিমের নুন। যে আল্লাহ পাক বলতেছেন আমার ইয়াবুদু নি, আমার ইবাদত করে যেন তারা। এই হচ্ছে নুনের ব্যাখ্যা, লিয়াবুদুন তারা যেন আমার ইবাদত করে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। মা উরিদু, মা উরিদু আমি চাই না, মা উরিদু আমি চাই না। উরিদু এটা মুদরা এর সিগা। উরিদু এর সাথে কি মা আসে নাকি লা আসে? কায়দা অনুযায়ী, কায়দা অনুযায়ী উরিদু যেহেতু মুদরের সিগা, এর সাথে লা আসে। ঠিক আছে? কিন্তু এই কায়দা হচ্ছে যেটা আমাদের মাঝে প্রসিদ্ধ। বাস্তবে কোরআন বা আরবি কাদিম সাহিত্য যেগুলো আছে, আল আদাব আল কাদিমা, ওইখানে উরিদু বা যে কোনো মুদরায় সিগার সিগার সঙ্গে মা এটাও ব্যবহৃত হয়। মা উরিদু মিনহুম মির রিজকিন আমি তাদের থেকে চাই না, মির রিজকিন কোনো রিজিক, কোনো রিজিক। এই যে কোনো বলতেছি এটার অর্থ কি দিল? মিন। কারণ মিন হচ্ছে মিন লিখতা বেঈদ, মিন লিখতা বেঈদ অল্প বোঝানোর জন্য। অতএব অর্থ কি? মা উরিদু মিনহুম মিন রিজকিন
আমি তাদের থেকে কোনো রিজিক চাই না। ওয়ামা উরিদু আন ইউতইমুন, এবং আমি চাই না আন ইউতইমুন, যে তারা আমাকে খাবার খাওয়াবে। আন এটাও নাসেবা, অর্থাৎ এটা নসব দিবে পরবর্তী ফেয়েলের মধ্যে। তো ইউতইমু, মূলত ইউতইমু আন ইউতইমু, কিন্তু এখানে নুন ব্যবহৃত হয়েছে, ওই যে নুন মুতাকাল্লিম হিসেবে। ইউতইমুনি, পরে এখান থেকে ইয়াটা পড়ে গেছে, আন ইউতইমুন, ওয়ামা উরিদু আন ইউতইমুন, এবং আমি চাই না যে তারা আমাকে খাওয়াক। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, হুয়ার রাজ্জাক তিনি রিজিক দানকারী। হুয়া এটা তাকিদের জন্য আসছে। হুয়ার রাজ্জাক তিনি রিজিক দানকারী। যুল কুওয়াতিল মাতিন, যুল কুওয়া এটা হচ্ছে সিফাত, কিসের সিফাত? আর রাজ্জাক এর। যুল কুওয়াতিল মাতিন শক্তিশালী, এবং মাতিন অর্থ হচ্ছে মাতানাত, মাতান আমাদের পিঠ আছে না, পিঠকে বলে মাতানুন, অর্থাৎ পিঠের যে হাড়টা আছে ওই হাড়কে বলে মাতানুন। তো ওইটাকে মাতানুন কেন বলে? আমাদের পুরো বডিকে সেইটা আহ স্থায়ী রাখে। অতএব মাতানুন এটা শক্ত একটা জিনিস। মাতিন এটা অর্থ কওয়ি, শক্ত, শক্তিশালী। কুওয়া, যুল কুওয়া আল মাতিন পুরা অর্থ শক্তিশালী, এটা বললেই হবে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, নিশ্চয় তারা, আল্লাযীনা কাফারু যারা কুফরি করে, মিন আহলিল কিতাব আহলুল কিতাবের মধ্য থেকে, নিশ্চয় আহলুল কিতাবের মধ্যে থেকে যারা কুফরি করে। আহলুল কিতাব কারা? আহলুল কিতাব হচ্ছে ইহুদি, খ্রিস্টান, তাওরাত, জাবুর, ইনজিল, এগুলোর অনুসারী সবাই আহলুল কিতাব। কিন্তু বর্তমানে শুধুমাত্র যেহেতু ইহুদি এবং খ্রিস্টান আছে, তারা আহলুল কিতাব। তারা আহলুল কিতাব নিসবাতান লা হাকিকাতান বর্তমানে, কারণ তারা এখন সেই কিতাবকে ফলো করে না। অতএব নবীজির যুগে আহলুল কিতাব ছিল, তাদের মাঝে কিতাব ছিল। তো বলতেছে যে যারা কুফরি করে মিন আহলিল কিতাব আহলুল কিতাবের মধ্যে থেকে, ওয়াল মুশরিকিনা, ওয়াল মুশরিকিনা এটা আতফ হয়েছে আহলি আল কিতাবের উপর। অতএব অর্থ কি হচ্ছে? যারা আহলুল কিতাব এবং মুশরিকদের মধ্য থেকে কুফরি করে, ফি নারি জাহান্নাম, ইন্নাল্লাযীনা এটা মুবতাদা, ফি নারি জাহান্নাম এটা হচ্ছে খবর, যে তারা যারা কুফরি করতেছে তারা ফি নারি জাহান্নাম জাহান্নামের আগুনে থাকবে। খালিদিনা ফিহা, খালাদা ইয়াখলুদু অর্থ কি? অর্থ হচ্ছে চিরস্থায়ী হওয়া, স্থায়ী হওয়া। খালিদিনা ফিহা, তারা জাহান্নামে চিরস্থায়ী হবে। খালিদিন এটা হাল, কিসের থেকে? ওই ফি নারি জাহান্নাম এটা যে খবর হইছে, তো যার মাজরুর তো শুধুমাত্র খবর হয়ে যেতে পারে না, যার মাজরুর কোনো কিছুর সাথে মুতাআল্লিক হয়, সেই মুতাআল্লিকটা খবর হয়। খালিদিনা সেই মুতাআল্লিকের যে ইসমুল ফাইল আছে, সেই মুতাআল্লিকের ফাইল থেকে এটা হাল হবে। তার মানে অর্থ হবে এরকম, ইন্নাল্লাযীনা কাফারু, এরপরে ফি নারি মানে হচ্ছে মওজুদুনা ফি নারি জাহান্নাম, মওজুদুনা ফি নারি জাহান্নাম। তো মওজুদুন এটা হচ্ছে খবর, মওজুদুন জমার সিগা ব্যবহার করতেছি। এখানে যে ফাইল আছে সে ফাইল থেকে খালিদিনা এটা হাল হবে। অতএব অর্থ দাঁড়াচ্ছে যে তারা জাহান্নামে থাকবে, খালিদিনা ফিহা সেখানে চিরস্থায়ী অবস্থায়। উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হচ্ছে সৃষ্টিজীবের সবচেয়ে নিকৃষ্ট। শাররুল বারিয়া, শাররুল বারিয়া, বারিয়া অর্থ কি? সৃষ্টিজীব। শাররুন অর্থ কি? সবচেয়ে নিকৃষ্ট। সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে অর্থ করতে গিয়ে করতেছি, কারণ হচ্ছে শাররুন এটা হচ্ছে ইসমু তফজিলের সিগা, মূল হচ্ছে আশাররুন, আশাররু, আফদলু, আফআলু, আশররু, এই ওজনে আশররু ছিল।
এরপর সরফের কায়দা অনুযায়ী দুইটা র একসাথে হয়ে গেছে, আশার রু হয়ে গেছে। এরপর কোরআনে সেটাকে আশার রু থেকে শুরুতে যে আলিফ ছিল এটাকে ফেলে দেওয়া হয়েছে, শাররু হয়ে গেছে। তার মানে শাররুন, এটার মূল সিগা হচ্ছে ইসমু তাফজিলের। এইখানে ইসমু তাফজিলের বৈশিষ্ট্য হচ্ছে একটাকে আরেকটার তুলনায় প্রাধান্য দেওয়া। শাররুন মানে সবচেয়ে, অর্থাৎ অন্য সবার চেয়ে নিকৃষ্ট হচ্ছে কাফেররা, এই যে এরা যারা কুফরি করে। তো একজনও প্রশ্ন করছেন, ইন্নাল্লাযীনা কাফারু, কাফারু এর অর্থ কুফরি করলো, মানে কুফরি করে কেন অর্থ করলাম। ইন্নাল্লাযীনা কাফারু, কাফারু কুফরি করে অর্থ, মানে ওনার প্রশ্নটা আমি বুঝতে পারি নাই। কাফারু অর্থ তো কুফরি করাই। তো আবার যদি একটা মেসেজ দেন স্পষ্ট করে তাহলে ভালো হবে। আচ্ছা যাই হোক, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, অথবা ঈমান, হ্যাঁ, ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান আনে। আপনি যদি এটা বলে থাকেন, আগে যিনি প্রশ্ন করছেন, আমানু অর্থ অথবা কাফারু অর্থ, মুদরে এর সিগা কেন করলাম, এটা কি বোঝানোর উদ্দেশ্য কিনা? কুফরি করে ঈমান আনে এরকম বললাম, ঈমান এনেছে এরকম বলি নাই। যাই হোক, এটা হলে একটু বলবেন, ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান আনে। ওকে, তো উনি বলতে চাচ্ছেন যে আমানু ঈমান আনে কেন বললাম, এনেছে এটা কেন বলিনি। কারণ হচ্ছে আরবিতে যখন শর্ত এবং জবাব আসে, তখন জবাবের শর্তটা শর্তের এবং জবাবের অর্থ যদি, সিগা যদি মাদি হয় তখন সেটা মুদরে হয়ে যায়। ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান আনে, এই যে এখানে আহ সেলা আসছে এবং পরে মৌসুল, মৌসুল এবং সেলা আসছে, এখানে মৌসুল, তো মৌসুল আসছে এখানে শর্তের অর্থ আছে। অর্থাৎ তারা যদি ঈমান আনে তাহলে তারা জান্নাতে, আহ পরবর্তী যেটা আছে কাফারিউ থেকে কি, আচ্ছা, তো তারকিব চাচ্ছেন একজন। আচ্ছা আমি তর্জমাটা শেষ করি, তারকিব করবো ইনশাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা সবচেয়ে ভালো সৃষ্টিজীব। তারা সবচেয়ে ভালো সৃষ্টিজীব। শাব্দিক অর্থ হুম খয়রুল বারিয়া, সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উত্তম। খাইরুন, এটাও সেম শাররুনের মতো, মূলত ইসমু তাফজিলের সিগা। মূলত ছিল আখইয়ারু, আখইয়ারু, আফদলু, এই ওজনে। কিন্তু ওই যে সরফের কায়দা অনুযায়ী আখইয়ারু, শুরুতে সরফের কায়দা আপনারা পড়ছেন কিনা জানি না, যদি পড়ে থাকেন একটু রিমেম্বার করে দেই, যে আখইয়ারু জজম, এরপরে ফাতা, মানে ফাতা এর পূর্বে যদি জজম হয় তাহলে ফাতাকে পূর্বের অক্ষরে নিয়ে নিতে হয়। সেই অনুযায়ী আখ ইয়ারু এটা, এবং ইয়ার মধ্যে কি হবে, ইয়ার মধ্যে জজম হইতে হয়, আখ ইয়ারু ছিল, ঠিক আছে, আখ ইয়ারু। তো ইয়া এর যে ফাতা আছে এটা খা এর মধ্যে নিয়ে গেছে, কারণ খা এটা হচ্ছে মাজজুম, খা এর মধ্যে নিয়ে গেছে আখ ইয়ারু, তখন কি হয়ে গেছে, আখাইরু হয়ে গেছে, আখাইরু। তো আ এটার মধ্যে ফাতা এবং খ এটার মধ্যে ফাতা, দুই ফাতাহ অর্থাৎ দুই জবর একসাথে হয়ে গেছে, এটা অপ্রয়োজনীয়, এই জন্য আলিফ সহ ফেলে দিছে। তো কি হয়ে গেছে, খাইরু হয়ে গেছে। এটা হলো সরফের কায়দা, আপনারা পড়ছেন কিনা জানি না। তো খাইরুল বারিয়া মানে সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে উত্তম, যেহেতু ইসমু তাফজিল। ঠিক আছে, জাযাউহুম ইনদা রাব্বিহিম, জাযাউহুম তাদের প্রতিদান, জাযাউহুম তাদের প্রতিদান, কারা, যারা ঈমান এনেছে তাদের প্রতিদান, ইনদা রাব্বিহিম আল্লাহ পাকের কাছে। ইনদা রাব্বিহিম এটা মুতাআল্লিক হবে জাযাউহুম এর সাথে। জাযাউহুম ইনদা রাব্বিহিম আল্লাহর কাছে তাদের প্রতিদান হচ্ছে জান্নাতু আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার। এটা হচ্ছে পুরোটা খবর, জান্নাতু আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহর কাছে তাদের প্রতিদান হচ্ছে জান্নাত। জান্নাতু আদিনিন চিরস্থায়ী জান্নাত। আদানা ইয়াদুনু অর্থ হচ্ছে
লুজুমুল মাকান, লাজিমা ইয়ালজামু, কেউ যদি কোনো স্থানকে আহ স্থায়ীভাবে দাঁড়িয়ে থাকে, এখান থেকে না নড়ে, সেটাকে বলে আদানা। আদানা রজুল, আদানা শখসু। তো সেইখান থেকে আদনুন, জান্নাত ও আদিনিন, মানে স্থায়িত্বের জান্নাত, যে জান্নাতের কোনো মানে শেষ নেই, সেই জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, তাজরি মিন তাহতিহাল আনহার, তাজরি এটা পুরাটা হচ্ছে জান্নাত আদিনিন এর সিফাত। জান্নাত আদিনিন মুসুফ, তাজরি মিন তাহতিহাল আনহার এটা হচ্ছে সিফাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত হয়। খালিদিনা ফিহা আবাদা, খালিদিনা এটা হচ্ছে হাল হবে। খালিদিনা ফিহা আবাদা কিসের থেকে হাল হবে? ওই যে জাযাউহুম ইনদা, যার সাথে মুতাল্লিক হয়েছে একটা থেকে মাহজুফের সঙ্গে, এই সেই মাহজুফের হাল হবে খালিদিনা। এটা আগে ব্যাখ্যা করছি, উপরে খালিদিনা আসেন, ওখানে বুঝলে এখানে সহজ। খালিদিনা ফিহা আবাদা, তো সেখানে তারা চিরস্থায়ী ভাবে থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন। ওয়া রাদু আনহু, এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এই প্রতিদান, যালিকা মানে আগে যা বর্ণনা করা হয়েছে পুরস্কারের বিষয়গুলা, এই প্রতিদান লিমান খাশিয়া রাব্বা, যারা আল্লাহকে ভয় করে তার জন্য। লিমান খসিয়া রব্বা, যে আল্লাহকে ভয় করে তার জন্য। জালিকা এটা ওই পূর্বের জাযা এর দিকেও ফিরাইতে পারেন, অথবা জালিকা আল্লাহর রিদা এর দিকেও ফিরাইতে পারেন, দুইটারই ইহতিমাল আছে। فأما اليتيم فلا تقهر، فأما اليتيم فلا تقهر। আল ইয়াতীমা এটা কেন মানসুব হইল? আল ইয়াতীমা কেন মানসুব হইল? আল ইয়াতীমা মানসুব হয়েছে এই জন্য যে এইটা মাফউলে বিহি। কিসের মাফউলে বিহি? ফেল মুতাআখার এর মাফউলে বিহি। ফেল মুতাআখির কোনটা? লা তাকহার। মানে মূল বাক্যটা এরকম হবে যে লা তাকহার আল ইয়াতীমা, লা তাকহার আল ইয়াতীমা, মূল বাক্যটা এরকম হবে। কিন্তু এটাকে আগে নিয়ে যাওয়া হয়েছে আল ইয়াতীমা ফালা তাকহার, ইয়াতিমকে রূঢ় আচরণ করো না, মানে ইয়াতিমের সাথে রূঢ় আচরণ করো না, কঠোরতা করো না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইয়াতিমের সঙ্গে কঠোর আচরণ করো না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এবং যে প্রশ্নকারী, সাইল শাব্দিক অর্থ হচ্ছে যিনি প্রশ্ন করেন, সাআলা ইয়াসালু থেকে প্রশ্ন করা, কিন্তু আরবিতে সাইল এর অন্য অর্থ আছে, সেটা হচ্ছে যারা চায়, কিছু প্রার্থনা করে, অর্থাৎ যারা ভিক্ষা চায় অথবা যারা সাহায্য চায় তাদেরকেও সাইল বলে। মুতাসাউইল কথ্য ভাষায় বলে, আর কোরআনে সাইল। ফাআম্মা সাইলা ফালা তানহার, এবং যে সাহায্য প্রার্থনা করে তাকে ফিরিয়ে দিও না, যে সাহায্য প্রার্থনা করে তাকে ফিরিয়ে দিও না। আসাইলা এর হুকুম ওই আল ইয়াতীমা এর মতো, অর্থাৎ মাফউলে বিহি হইছে বিফিআলিন মুতাআখিরিন আনহু। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর তোমার রবের নিয়ামতকে স্মরণ করো। হাদ্দিস আলোচনা করা, আলোচনা করা অর্থ স্মরণ করা, আলোচনার মাধ্যমে হইতে পারে, যেমনি হোক, মানে তোমার রবের নিয়ামতকে নিয়ামতের ব্যাপারে কথা বলো, অথবা তোমার রবের নিয়ামতকে আলোচনায় আনো। তো বিনিআমাতি রব্বিকা, এটা পুরাটা মুতাআল্লিক হয়েছে কিসের সঙ্গে? হাদ্দিস এর সঙ্গে। ফাআম্মা বিনিআমাতি ওয়া আম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস, মানে হাদ্দিস বিনিআমাতি রব্বিকা, আপনি আলোচনা করুন আপনার রবের নিয়ামত প্রসঙ্গে। এ হচ্ছে ইয়া অর্থে। তাহলে আমরা আদ-দারসুর রাবিআ এটা শেষ করে ফেলি।
সময় যেহেতু কম, একটু তাড়াতাড়ি যাই। কারো কোনো জায়গায় বুঝে না আসলে আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি আবার তাকরার রিপিট করব বা বিস্তারিত বলবো। কোথাও যদি বুঝে না আসে বিস্তারিত বলবো। ওকে। ইলান্নারি, আহ ইলান্নার ওয়ামা আদরাকা মান্নার, এটা আয়াতের বাক্যাংশ। আমি আমার স্মরণ করতেছি না এটা কোথায় আছে কোরআন শরীফের। তো যাই হোক, সতর্কতাবশত এটা রাখি আপাতত, পরে ইয়া থেকে পড়ি। কারণ ইলান্নার ওয়ামা আদরাকা মান্নার, ওয়ামা আদরাকা মাল হুতামা, ওয়ামা আদরাকা মাল কারিআ, ওয়ামা আদরাকা মাল হাক্কা, এগুলো আছে, কিন্তু ওয়ামা আদরাকা মান্নার এটা আমার মনে পড়তেছে না। শেখ কাউসার, في موجود في قرآن وما أدراك ما النار؟ لا ليس موجود ماشي। তো এটা হয়তো কোরআনে নেই, এই জন্য এটা এখানে আসা হয়েছে, এটাকে ডিলিট করে দেওয়া উচিত। لعل هذا خطأ ওকে। الذي صنع إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাতি, এবং সৎকর্ম করে। এই যে সলিহাত, এখানে খাড়া জবর দেখতেছেন, আবার শুধু জবর দেখতেছেন, এটা কেরাতের পার্থক্য। কোন কোন কেরাতে এরকম পড়ে ওয়া আমিলুস সলিহাত, সলিহাতি সলিহাতি এরকম পড়ে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস, আতিথেয়তা স্বরূপ, শাব্দিক অর্থ, আতিথেয়তা স্বরূপ তাদের জন্য রয়েছে জান্নাত। কানাত লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসি, জান্নাতুল ফিরদাউসি, ফিরদাউস মানে কি? জান্নাতুল ফিরদাউস আপনারা জানেন যে সবচেয়ে উঁচু স্তরে যে জান্নাত আছে সেটাকে জান্নাতুল ফিরদাউস বলা হয়। ফিরদাউসের শাব্দিক অর্থ হচ্ছে এমন একটি বাগান, যেই বাগান ফুল ফল গাছগাছালিতে পরিপূর্ণ থাকে, সেই বাগানকে ফিরদাউস বলা হয়। উঁচু স্তরের জান্নাতকে ফিরদাউস দিয়ে নামকরণ করা হয়েছে। নুজুলা, নুজুলা আতিথেয়তা স্বরূপ, নুজুলা আতিথেয়তা স্বরূপ। তো সময় কম, তবু এই শব্দটা একটু ব্যাখ্যা করে ফেলি। নুজুলা শাব্দিক অর্থ কি? আপনারা জানেন নাজালা ইয়ানজিলু, নাজালা ইয়ানজিলু তো অবতরণ করা, ঠিক আছে না? অবতরণ করাকে নাজালা বলে। তো সেখান থেকে আতিথেয়তা স্বরূপ কেমনে অর্থ আসলো? বিষয় হচ্ছে আরবদের কাছে মেহমান অবতরণ করতো, কোনো যাত্রী যাচ্ছে, একটা তাঁবু পাইছে, ঘর পাইছে, তো সেই ঘরে অবতরণ করে মেহমানগণ, ঠিক আছে? অবতরণ করার কারণে যারা মেজবান, তারা তাদের সামনে খাবার পরিবেশন করে। নাজালা ইয়ানজিলু মানে অবতরণ করলো। এই যে খাবার পরিবেশন করলো, মূলত এই খাবারটাকে নুজুল বলা হয়। কেন? কারণ নাজিলিনদের সামনে এটাকে মোকদ্দম করা হচ্ছে, এজন্য নাজিলিনদের সামনে এটাকে তাকদিম করতে 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 তাদের রীতি হয়ে গেছে যে খাবারটাকেই নুজুল বলতেছে, নুজুলা, খাবারটাকেই নুজুল বলতেছে। এরপর খাবারটাকে নুজুল বলতেছে, সেখান থেকে আবার তাহবিল, মানে এই খাবারটা তো মেহমান হিসেবে দিচ্ছে, ঠিক না? মেহমান হিসেবে দিচ্ছে তাকে, সেজন্য নুজুল আর অর্থ দুইয়াফা চলে আসছে, যে দুইয়াফা। আরবিতে জানেন আপনারা অনেক তাহবিলাত হয় শব্দের মধ্যে, তো নুজুলান অর্থ এভাবে দুইয়াফা। এটা হচ্ছে স্টোরি, পিছনের কাহিনী। অতএব নুজুলা অর্থ দিয়াফাতান, অথবা আতিথেয়তা স্বরূপ। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। খালিদিনা ফিহা, যারা ইমানদার তারা সেখানে চিরস্থায়ী থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে তারা যাইতে চাইবে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যাইতে চাইবে না। বাগা ইয়াবগু অর্থ কি? কামনা করা। আনহা মানে জান্নাত থেকে। হিওয়ালা অর্থ কি? হিওয়ালা তাহবিল, আপনারা জানেন তাহবিল করে একটা জিনিসকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে রাখা, সেটাকে বলা হয় তাহবিল। অতএব তাহবিল অর্থ হলো স্থানান্তরিত হওয়া, স্থানান্তরিত হওয়া, অর্থাৎ সেখান থেকে তারা স্থানান্তরিত হইতে চাইবে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, অতএব তারা সেখান থেকে স্থানান্তরিত হইতে চাইবে না। قل لو كان البحر مدادا لكلمات ربي، কুল, হে নবী আপনি বলুন, লাউ কানাল বাহরু মিদাদান,
যদি সমুদ্র কালি হয়ে যায়, লিকালিমাতি রব্বি, আমার রবের গুণগানের জন্য। কালিমা তত্ত্ব হচ্ছে শব্দ। কালিমাতি রব্বি, আমার রবের গুণাবলীর জন্য। লানাফিদাল বাহরু, লানাফিদাল বাহরু, সমুদ্র শেষ হয়ে যাবে। নাফিদা ইয়ানফাদত্ব কি, একেবারে শেষ হয়ে যাওয়া। লানাফিদাল বাহরু, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, আমার রবের গুণাগুণ শেষ হওয়ার পূর্বেই। ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা, যদিও তার অনুরূপ আরো কালি নিয়ে আসা হয়। অর্থাৎ রবের গুণাগুণ কখনোই লেখা সম্ভব নয়, শেষ হবে না। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, হে নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুন, আমি মানুষ, মিসলুকুম তোমাদের মতো, ইউহা ইলাইয়া, এটা আগেও গেছে, আমার প্রতি ওহী অবতরণ করা হয়। আন্নামা, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমার কাছে এই প্রত্যাদেশ প্রেরণ করা হয় যে ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ এক ইলাহ, অদ্বিতীয় ইলাহ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, তো অতএব, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে তার রবের সাক্ষাৎ কামনা করে। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে তার রবের সাক্ষাৎ কামনা করে। ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন সৎকর্ম করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের সঙ্গে কাউকে শরীক না করে। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, লা ইয়াতিহিল বাতিলু, এই যে হা এর জমির কিসের দিকে? হা এর জমির ফিরছে কোরআন শরীফের দিকে। আগে কোরআনের আলোচনা আছে। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি, এই কোরআনে বাতিল আসে না তার সম্মুখ দিক দিয়ে। ওয়ালা মিন খালফিহি, এবং পিছন দিক দিয়ে। অর্থাৎ এটা একটা তাসবিহ দেওয়া হয়েছে। একটা মানুষ দাঁড়িয়ে আছে, তার পিছন দিক দিয়ে গুলি লাগতে পারে, সামনের দিক দিয়ে লাগতে পারে। তো কোরআনকে মানুষের সাথে তাসবিহ দেওয়া হয়েছে যে পিছন দিক দিয়ে অথবা সম্মুখ দিয়ে কোনো বাতিল আসে না। অর্থাৎ কোরআনকে কোনো বাতিল কোনোভাবে স্পর্শ করতে পারে না। অথবা আমরা এটা বলতে পারি মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, এটার অন্য অর্থ করা যায়। মিন বাইনি ইয়াদাইহি মানে হচ্ছে যে জাহেরি দিক থেকে, অর্থাৎ কোরআনের যে আয়াত আছে এখানে কোনো পরিবর্তন হবে না জাহেরি শব্দগত দিক থেকে। ওয়ালা মিন খালফি, অভ্যন্তরীণ দিক থেকে মানাগত কোনো তাওয়িল যদি কেউ করে তাহলে সেটা টিকবে না। মুফাসসিরিন মুহাক্কিকিন যারা আছে তারা সেটাকে প্রকাশ করে দিবে। তানজিলুম মিন হাকিমিন হামিদ, এই কোরআন, হাদা তানজিল, তানজিল এটা খবর, হাদা মাহজুফ মুবতাদা, হাদা তানজিলুম মিন হাকিমিন হামিদ, এটা প্রজ্ঞাময়, প্রশংসনীয় বা প্রশংসার অধিকারী আল্লাহর পক্ষ থেকে অবতরণকৃত। তানজিল অর্থাৎ মুনাজ্জাল, তানজিল মুনাজ্জাল, এটা হচ্ছে মাসদার বিমানা ইসমে মাফউল। ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন, আমি আসমান এবং জমিনকে সৃষ্টি করিনি, শাব্দিগত। ওয়ামা বাইনাহুমা লাঈবিন, আমি আসমান এবং জমিনকে সৃষ্টি করিনি। ওয়ামা বাইনাহুমা, এবং তার মাঝে যা আছে সেগুলোকে সৃষ্টি করিনি লাঈবিন, খেলার জন্য। মানে খেলার ছলে সেগুলো সৃষ্টি করিনি, খেলার চলে না, বরং এগুলোর পিছনে হিকমত আছে, প্রজ্ঞা আছে, উদ্দেশ্য আছে। মা খলাকনাহুমা, আমি এগুলোকে সৃষ্টি করিনি, হুমা মানে কি, আসমান জমিন, ইল্লা বিল হক, তবে বিল হাক্কি, সত্তা সত্যি। মা খলাকনাহুমা ইল্লা বিল হাক্কি, আমি এগুলোকে সৃষ্টি করিনি তবে তবে সত্তা সত্যি। অথবা এমনি বলা যায় বিল হক মানে চূড়ান্ত সত্যের জন্য। ওয়ালাকিন্না আকতারহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশরাই জানে না। লা ইয়ালামুন, তারা জানে না। ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুহুম আজমাইন, ইন্না ইয়াউমাল ফাসলি, আল ফাসলু মানে কি, বিচ্ছিন্ন করে দেওয়া। আল ফাসলু মানে কি, বিচ্ছিন্ন করে দেওয়া। কিয়ামতের দিবসকে আল ফাসলু বলা হচ্ছে, ইয়াউমুল ফাসলি বলা হচ্ছে, কেননা
কিয়ামতের দিবসে আত্মীয় স্বজন পরস্পর পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, পালিয়ে যাবে। অথবা এটাও বলা যায় যে আল ফাসলু অর্থ হচ্ছে সত্য থেকে মিথ্যাকে বিচ্ছিন্ন করবে, সত্য থেকে মিথ্যাকে আলাদা করবে, যে কোনটা সত্য কোনটা মিথ্যা সেই দিন। এজন্য কেয়ামতের দিনকে ইয়াউমুল ফাসলি বলা হয়। ইন্না ইয়াউমাল ফাসলি, কেয়ামতের দিন মিকাতুহুম, তাদের একত্রিত হওয়ার স্থান, আজমাইন সকলের, তাদের সকলেই একত্রিত হওয়ার জায়গা বা স্থান। এখানে মিকাত মানে ওয়াক্তুন থেকে আসছে, মিকাত ওয়াক্তুন থেকে আসছে, ইসমুল আলা বা ইসমুল জরফের সিগা। মিকাত অর্থ হচ্ছে একত্রিত হওয়ার স্থান অথবা জায়গা, জায়গায় ধরা যায় যেহেতু ওয়াক্তুনের সঙ্গে। তো ইয়াউমা লা ইউগনি মাউলান আম মাউলান শাইআ, সেদিন কিয়ামতের দিন, ইয়াউমা লা ইউগনি, সেদিন কাজে দিবে না, মাউলান আম মাউলান, কোনো অভিভাবক কোনো অভিভাবকের কোনো কাজে দিবে না। লা ইউগনি মাউলান আম মাউলান, কোনো অভিভাবক কোনো অভিভাবকের কাজে দিবে না, অথবা কোনো অভিভাবক কোনো অধীনস্থের কাজে দিবে না। মাউলা এটা দুই অর্থে হইতে পারে, এক হচ্ছে অভিভাবক, আর মাওলা এটাকে গোলাম অর্থে ব্যবহার করা হয়। অর্থাৎ গোলাম মানে কি, অধীনস্থ যিনি আছেন তাকে মাওলা বলা হয়। এজন্য কোনো অধীনস্থ কোনো মুনিব কোনো অধীনস্থর জন্য কাজে দিবে না। ওয়ালা হুম ইউনসরুন, এবং তাদেরকে সাহায্যও করা হবে না। ইল্লা মান রাহিমাল্লাহ, তবে আল্লাহ যার প্রতি রহম করেন। ইল্লা মান রাহিমাল্লাহ, তবে আল্লাহ যার প্রতি রহম করেন। ইন্নাহু হুয়াল আজিজুর রহিম, তিনি তিনিই একমাত্র। ইন্নাহু হুয়াল, তিনিই একমাত্র। এই যে হু দুইবার আসছে এবং আল আজিজের শুরুতে আলিফ লাম তাকিদ দিচ্ছে। ইন্নাহু হুয়াল আজিজুর রহিম, তিনি একমাত্র আজিজ। আর রহিম, আজিজ মানে হচ্ছে পরাক্রমশালী, আর রহিম মানে হচ্ছে দয়ার্দ্র। তিনি একমাত্র পরাক্রমশালী দয়ার্দ্র। পঞ্চম সবকটা পড়ে ফেলবো। আচ্ছা, যেহেতু দিয়েছেন পড়ে ফেলি, একটু তাড়াহুড়া করে পড়ি। আল্লাহু ইয়ালামু মা তাকনিজুন, আল্লাহু ইয়ালামু মা তাকনিজুন, আল্লাহ পাক জানেন তোমরা যা জমা করছো। কানাজা ইয়াকনিজু অর্থ কি? কানাজা ইয়াকনিজু অর্থ হচ্ছে যে ইদ্দিখার করে রাখা, জমা করে রাখা, এটা থেকে কাউকে উপকৃত হতে না দেওয়া, এটাকে বলা হয় কানাজা ইয়াকনিজু। আমরা যখন মাসিক ইনকাম থেকে একটা অংশ জমা করে রাখি সেটাকেই কানাজা বলতেছে, কানাজা ইয়াকনিজু। والذين يكنزون الذهب والفضة, যারা, ওয়াল্লাযীনা যারা, ইয়াকনিজুনা যাহাবা স্বর্ণকে জমা করে রাখে, ওয়াল ফিদ্দাতা রূপাকে জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ এবং স্বর্ণরূপাকে ব্যয় করে না, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে নিকৃষ্টতম শাস্তির সংবাদ দাও, দুঃসংবাদ দাও। ফাবাশশিরহুম, তাদেরকে, বাশশারা ইউবাশশির অর্থ কি? বাশশারা ইউবাশশির অর্থ সুসংবাদ দেয়া, কিন্তু এখানে জাহান্নাম শাস্তির খবরের ক্ষেত্রে সুসংবাদ ব্যবহার করা হচ্ছে। এটা তিরস্কার স্বরূপ, এটা তিরস্কার স্বরূপ। আমরা ছোটকালে মায়েরা বলে যে আজকে তোমার সুসংবাদ আছে, কোনো অন্যায় করে ফেরার পর বলে তোমার কিন্তু সুসংবাদ আছে, তার মানে আমরা বুঝিনি যে দুঃসংবাদ আছে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নিকৃষ্টতম বা যন্ত্রণাদায়ক শাস্তির দুঃসংবাদ দিন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেদিন, সেদিন মানে কি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, কিয়ামতের দিন, ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এই যে সোনা এবং রূপা এগুলোকে গরম করা হবে, গলানো হবে, ফি নারি জাহান্নাম জাহান্নামের অগ্নিতে, ফাতুকওয়া বিহা জিবাহুহুম, এরপর সেগুলো দ্বারা তাদের কপালে, ওয়াজুনুবুহুম তাদের আহ, জিবাহুহুম, জুনুবুহুম অর্থ হচ্ছে পিঠ, জুনুব, জানিব মানে পিঠ, ওয়াজুনুবুহুম, জুনুব অর্থ হচ্ছে এই সাইড গুলা, সাইডকে জুনুব বলতেছে। ওয়াজুনুবুহুম তাদের পার্শ্ব, ওয়াজুহুরুহুম এবং তাদের পিঠ, এই সবগুলোতে স্বর্ণ রূপার দেওয়া হবে, ছেঁকা দেওয়া হবে।
অর্থ কি দাঁড়াচ্ছে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেদিন সোনারূপাকে জাহান্নামের অগ্নিতে দগ্ধ করা হবে, গরম করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, অতএব এর মাধ্যমে তাদের কপাল, তাদের পার্শ্ব এবং পিঠকে ছেঁকা দেওয়া হবে। হাযা মা কানাস্তুম, আর তাদেরকে বলা হবে হাযা মা কানাস্তুম, এটার আগে দিয়ে একটা বাক্য মাহযুফ রাখতে হবে, এবং তাদেরকে বলা হবে হাযা মা কানাস্তুম, এই হচ্ছে সেই জিনিস, মা কানাস্তুম, যা তোমরা জমা করে রেখেছিলে, লিআনফুসিকুম, নিজেদের জন্য, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তাই তোমরা ভোগ করো। যুকু মানে কি? ভোগ করা, চাখা। ফাযুকু, তোমরা চাখো, মা কুনতুম তাকনিজুন, ওই জিনিসকে যা তোমরা জমা করে রেখেছিল, অর্থাৎ যে জিনিসকে জমা করে রেখেছিলে তার মজা বুঝো। এখন কথা হইতে পারে, কোনো জিনিস আমরা যদি টাকা জমাই তাহলে কি এটা শাস্তি হবে? হ্যাঁ, শাস্তি হবে। যদি হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, মায়ের দিয়ে টাকা জমান, একজন টাকা পায় আপনার, তাকে টাকা দিচ্ছেন না, অথচ আপনি আপনার ব্যাংক ব্যালেন্স করতেছেন। এমনি ভাবে মনে করেন জাকাত, জাকাত ওয়াজিব, কিন্তু জাকাত দিচ্ছেন না, আপনি ব্যাংক ব্যালেন্স জমা করতেছেন, সেইখানে এই ওয়াঈদ আবর্তিত হবে। ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরা, আল্লাহর কাছে মাসের গণনা হচ্ছে এরকম, ইসনা আশারা শাহরা, 12টি মাস, ফি কিতাবিল্লাহ, আল্লাহর বইয়ে, আল্লাহর গ্রন্থে, অর্থাৎ আল্লাহ যেভাবে লিখে রাখছেন সেভাবে। কখন লিখছেন? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, মানে যেদিন তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন আল্লাহ যেভাবে লিখেছেন সেই অনুযায়ী আল্লাহর কাছে মাসের সংখ্যা হচ্ছে 12টি। কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, তোমরা জিহাদ করো। কাতিলু অর্থ কি? জিহাদ করা। কাতালা ইয়াকতুলু অর্থ কি? হত্যা করা। কাতালা ইয়াকতুলু, হত্যা করা। কিন্তু এটা যদি মুফাআলা সিগা থেকে আসে, কাতালা ইউকাতিলু, তার মানে পরস্পর যুদ্ধ করা, অর্থাৎ জিহাদ করা। কাতিলু, তোমরা জিহাদ করো, আল্লাযীনা, তাদের বিরুদ্ধে, অথবা যদি আমরা যুদ্ধ বলি, তোমরা যুদ্ধ করো তাদের সঙ্গে, আল্লাযীনা, তাদের সঙ্গে, লা ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, ওয়ালা বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি ঈমান আনে না, ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, এবং আল্লাহ এবং তার রসূল যা হারাম করেছেন তাকে হারাম করে না, বা তাকে নিজেরা হারাম মনে করে না। ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কি, এবং যারা, আচ্ছা, বাই দা ওয়ে, আমি একটু চেক করতে চাই, আপনারা কি শুনতেছেন আমার কথা? একটু হাত তোলেন তো, আমার ভয়েস গুলো শোনা যাচ্ছে? একটু হাত তোলেন। ওকে, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়রান। ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কি, সত্য ধর্ম পালন করে না। দানা ইয়াদিনু, দানা ইয়াদিনু অর্থ কি? দানা আর অর্থ হচ্ছে মেনে নেওয়া, মেনে নেওয়াকে শাব্দিক অর্থে দানা বলা হয়, কিন্তু দিন থেকে দানা এদিন অর্থ হচ্ছে ধর্ম পালন করা। ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কি, সত্য ধর্মকে পালন করে না। মিনাল্লাযীনা উতুল কিতাব, কাদের কথা বলা হচ্ছে? যাদেরকে গ্রন্থ দেওয়া হয়েছে তাদের মধ্য থেকে। হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদি ওয়া হুম সাগিরুন, জিজিয়া দেওয়া পর্যন্ত, আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন, অর্থাৎ তারা হাত বাই হাত জিজিয়া দিবে এবং নত হয়ে থাকবে, কোনো তাকাব্বুরি করবে না। বিষয়টা হচ্ছে পুরো আয়াতের আম, মাফহুমটা বোঝায়, এরপর আবার তর্জমা করব। বিষয়টা হচ্ছে যে যারা ইসলামী রাষ্ট্রে থাকবে কাফেরদের মধ্য থেকে, তারা যদি জিজিয়া না দেয় তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এমনি ভাবে যারা আল্লাহ আগে বলছে যে ইসলামী রাষ্ট্রের নিয়ম অনুযায়ী কিছু খাবার হালাল, কিছু খাবার হারাম থাকবে, যেমন কুকুর হারাম থাকবে ইসলামী রাষ্ট্রে। তো সেটা যদি তারা খায়, অর্থাৎ ইসলামী রাষ্ট্রের নিয়মকে যদি সম্মান না জানায়, তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, আপনারা, তোমরা যুদ্ধ করো তাদের বিরুদ্ধে যারা আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান আনে না,
এবং আল্লাহ এবং রসুল যা হারাম করেছেন তাকে হারাম মনে করে না। ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কি মিনাল্লাযীনা উতুল কিতাব, এবং সত্য ধর্মকে পালন করে না মিনাল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে গ্রন্থ দেওয়া হয়েছে। তার মানে ঈমান না আনলে যুদ্ধ করতে হবে যে না। হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদি ওয়া হুম সাগিরুন, তারা যদি নরম হয়ে জিজিয়া দান করে, অর্থাৎ তারা মেনে নেয় ইসলামের শাসন, তাহলে ভিন্ন কথা। লাকাদ নাসরাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতান ওয়া ইয়াওমা হুনাইন। লাকাদ নাসরাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন। ফি মাওয়াতিনা কাসীরাতিন, ফি মাওয়াতিনা কাসীরাতিন, মাওয়াতিনা কাসীরাতিন, এই যে দুই রকম হচ্ছে, অথবা মৌসুফ সিফত, অথচ মৌসুফ সিফাত, মাওয়াতিন মৌসুফ, কাসীরাতিন সিফাত, কিন্তু দুই রকম হচ্ছে কেন? মৌসুফ সিফাতের ইবারত ইআরাব তো একরকম হয়, আপনারা জানেন। কারণ হচ্ছে মাওয়াতিন এটা গায়রে মুনসরিফ, আপনারা হয়তো নাহুতে পড়েছেন গায়রে মুনসরিফের বিষয়। মাওয়াতিনা গায়রে মুনসরিফ, এই জন্য এখানে জের হইতে পারবে না, কিন্তু কাসীরাতিন এখানে জের হইতে পারবে, এই জন্য হয়ে যাবে। ফি মাওয়াতিনা কাসীরাতিন, অনেক জায়গায়। মাউতিন, মাউতিন অর্থ হচ্ছে যে ওয়াতন, ওয়াতন থেকে আসছে জায়গা। ফি মাওয়াতিনা কাসীরাতিন, অনেক জায়গায়। ওয়া ইয়াউমা হুনাইন, বিশেষভাবে হুনাইনের দিন আল্লাহ আপনাদেরকে সাহায্য করেছেন। ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআ, আল্লাহ পাক মানুষকে কোনো জুলুম করেন না। লা ইয়াযলিমুন নাসা শাইআ, মানুষের প্রতি কোনো অবিচার করেন না। ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন, কিন্তু মানুষ নিজেরাই অবিচার করে। ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম, আনফুসাহুম এটা তাকিদ হয়েছে আন্নাস থেকে, ঠিক আছে? আন্নাস মুআক্কাদ, আনফুসাহুম তাকিদ, নাহু কায়দা। ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম, কিন্তু স্বয়ং মানুষই, ইয়াযলিমুন তারা জুলুম করে, তারা অবিচার করে। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে। লা নুদিউ আজরা মান আহসানা আমালা, আমি, নুদিউ মানে কি আমি, মানে আল্লাহ পাক। লা নুদিউ, আমি নষ্ট করি না। আজরা মান আহসানা আমালা, যে সৎকর্ম করে তার প্রতিদানকে। লা নুদিউ আজরা মান আহসানা আমালা, যে সৎকর্ম করে তার প্রতিদানকে আমি নষ্ট করি না। এই ছিল আজকে আমাদের ক্লাস। আজকের ক্লাসের ভিতরে কারো কোথাও কোনো অস্পষ্টতা আছে? কারো কোথাও কোনো অস্পষ্টতা থাকলে একটু বলতে পারেন। ওকে, ইনশাল্লাহ। এবং কারো যদি কোথাও কোনো প্রশ্ন থাকে আয়াত বোঝার ক্ষেত্রে, কোনো শব্দের তাহকিকাত, তারকিব, প্রশ্ন করতে পারেন। আল মাজালু লাকুম আল আন লিআন তাতরাহু আল আসইলা লাউ তুরিদুন। হাইয়া, কোন ভাইজানি তারকিব প্রশ্ন করেছিলেন? কোন তারকিবটা জানতে চান, আবার বলবেন কি? তাফারিউ থেকে কি আরেকটা জুমলা হয়েছে? এটা পুরো তারকিব করে দিবেন, পুরোটা জুমলার। আচ্ছা, কোন বাক্যটার কথা বলতেছেন আমি একটু দেখি। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। এটা মনে হয় তারকিব জানতে চাচ্ছেন। এটা তারকিব হচ্ছে ইন্না, এটা তো ইসিমেই, এটা লা মাহাল্লা লাহু মিনাত তারকিব, তারকিবে কোনো জায়গা নাই। আল্লাযীনা কাফারু, আল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, এই পুরোটা হচ্ছে মুক্তাদা, ঠিক আছে? আমি পরে আরো ভাঙতেছি, আগে মেইন কথাগুলো বুঝেন। আল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, এই পুরোটা হচ্ছে মুক্তাদা, ঠিক আছে? অথবা ইন্না এর ইসিম বলতে পারেন, যে ইসমু ইন্না, এটাই মুক্তাদা খবর মিলেই তো ইসমু ইন্না হয়, ঠিক আছে না? আল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, এই পুরোটা হচ্ছে মুক্তাদা অথবা ইসমে ইন্না।
ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, এইটা হচ্ছে গিয়ে খবরে ইন্না, অথবা এটা হচ্ছে গিয়ে খবর। বুঝা গেছে? ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা এটা। এখন যদি ভেঙে করতে চান, তাহলে আল্লাযীনা ইসমে মৌসুল, কাফারু সেলা, মিন আহলিল কিতাব, মিন আহলিল কিতাব এটা হচ্ছে মুতাআল্লিক হবে কাফারু এর সঙ্গে, ওয়াল মুশরিকিন এটা হচ্ছে আতফ হবে আহলিল কিতাবের উপর। এভাবে এতটুকু হয়ে গেল। এরপর দ্বিতীয় অংশ, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ফি নারি এটা মুতাআল্লিক মাহজুফের সঙ্গে, মওজুদিনা যেহেতু ইন্না এর খবর, মওজুদিনা ফি নারি জাহান্নাম এটা মুতাআল্লিক হবে, নারি জাহান্নাম ইদাফাত, নার মুদফ, জাহান্নাম মুদফুন ইলাই, খালিদিনা ফিহা তারা সেখানে চিরস্থায়ী থাকবে। এটা হচ্ছে গিয়া ওই যে মওজুদিনা এটা থেকে ইয়া হবে, হাল হবে। ঠিক আছে? এরপর উলাইকা হুম শাররুল বারিয়া আরেক জুমলা, এরকম আর কি। কোন কিতাব বা তাফসির পড়লে তারকিব সহ তরজমা পাবো? একটা তাফসির আছে তাফসিরুল মুয়াসসার, খুবই সংক্ষিপ্ত। আপনারা যেহেতু আরবি পড়তেছেন, আর তাফসিরুল মুয়াসসার পড়তে পারেন। আর এছাড়া তারকিব সহ, আসলে তারকিবের একটা তাফসির আছে, কিন্তু এটা পুরোটাই তারকিব, ওইটা পড়তে গেলে ভুলাইয়া যাবে। আপনারা যদি তাফসির আহ মানে সংক্ষিপ্ত তাফসির পড়তে চান, তাহলে তাকি উসমানী সাহেবের তাফসির আছে তাফসিরুল কোরআন, তাফসির ও তাওদীহুল কোরআন, এটা পড়তে পারেন, সংক্ষিপ্ত তাফসির এবং তরজমা এটা পড়তে পারেন। আর যদি আরেকটু উপরে যাইতে চান, তাহলে মুফতি শফি রাহিমাহুল্লাহ এর একটা তাফসির আছে, তাফসিরে মারিফুল কোরআন। এটা বাংলাও আছে, আরবিও আছে, সব ভাষাতে আছে। তো তাফসির মারিফুল কোরআন এটা পড়তে পারেন, চাইলে আরবিটাও পড়তে পারেন, চাইলে বাংলাটাও পড়তে পারেন, দুইটাই ভালো। ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে আজকে এ পর্যন্তই থাক। জাযাকুমুল্লাহু খায়রান আলা হুসনি ইস্তিমাইকুম, وسوف نلتقي إلى الدرس القادم بإذن الله. فأود أن أقول الوداع لهذا اليوم. بارك الله فيكم وشكرا جزيلا.